ইন্না জাহান্নামা কানাত মিরসাদা আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম উত পেতে রয়েছে, ওকে দিয়ে রয়েছে। কিসের জন্য উকি দিয়ে রয়েছে? অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী, যারা অন্যায় করে, জুলুম করে, অপরাধ করে, তাদের জন্য জাহান্নাম ওত পেতে রয়েছে। এবং তারা জাহান্নামে কতদিন থাকবে? অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাবিযিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে। হে মুসলমান, হে যুবক, হে আল্লাহর বান্দা, দুনিয়ার আগুনের মধ্যে 2 মিনিট থাকা যায় না, দুনিয়ার আগুনের মধ্যে অল্প সময় থাকা যায় না। জাহান্নামের আগুনের মধ্যে আমরা যুগ যুগ ধরে কিভাবে অবস্থান করব? আরে আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখেন জাহান্নাম কত ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, হে মুসলমান, হে ঈমানদার বান্দারা, দুনিয়ার আগুন হলো আলো দেয়, দুনিয়ার আলো, কিন্তু জাহান্নামের আগুন এত অন্ধকার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। মুসলিম ছিল বীরের জাতি, ছিল সম্মানিত, সেই মুসলিম আজ কেন রে হইতাছে লাঞ্ছিত? দুনিয়ার লাগি করলা তুমি তোমার জীবন ক্ষয়, কবরের আযাবের কথা তোমার নাই ভয়। দুনিয়ার বুকে একলা ঘরে ও মানুষ, দুনিয়ার বুকে একলা ঘরে থাকতে লাগে ভয়। সাথী সারা ওই কবরে কেমনে থাকা যায় রে, কেমনে থাকা যায়? অন্ধকার কবরে তোমার রইবে না বাতি, আমল সারা ওই কবরে হইবে না কেউ সাথী রে, হইবে না কেউ সাথী। কবরেতে যাইবা যদি ঈমান আমল নিয়া, জাহান্নাম দিবে মাফ করিয়া, আল্লাহ খুশি হইয়া রে, আল্লাহ খুশি হইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনয়নে যেদিকে তাকাই
দিকে তাকাই তোমার নিয়ামত দেখিতে পাই কামনা করি শুকর আদায় কামনা করি শুকর আদায় ও গো মাবুদ আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে পাহাড়েকান্দি বাইতুন নূর মহিলা মাদ্রাসার আজকে ওয়াজ মাহফিলে আসার মতো তৌফিক দান করেছে। তার জন্য সবাই অন্তর থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা আহকামুল হাকিমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম উত পেতে রয়েছে, উকে দিয়ে রয়েছে। কিসের জন্য উকি দিয়ে রয়েছে? অপর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, লিত্তাগিনা মাআবা। যারা সীমা লঙ্ঘনকারী, যারা অন্যায় করে, জুলুম করে, অপরাধ করে, তাদের জন্য জাহান্নাম ওত পেতে রয়েছে। এবং তারা জাহান্নামে কতদিন থাকবে? অপর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাবিযিনা ফিহা আহকাবা। তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে। এ মুসলমান, হে যুবক, হে আল্লাহর বান্দা, দুনিয়ার আগুনের মধ্যে 2 মিনিট থাকা যায় না। দুনিয়ার আগুনের মধ্যে অল্প সময় থাকা যায় না। জাহান্নামের আগুনের মধ্যে আমরা যুগ যুগ ধরে কিভাবে অবস্থান করব? আরে আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখেন জাহান্নাম কত ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, হে মুসলমান, হে ঈমানদার বান্দারা, দুনিয়ার আগুন হলো আলো দেয়, দুনিয়ার আলো, কিন্তু জাহান্নামের আগুনে তো অন্ধকার। জাহান্নামের আগুনে কোনো আলো থাকবে না, অনেক অন্ধকার, ওইখানে কাউকে দেখা যাবে না। জাহান্নামকে যখন সৃষ্টি করা হয়, আল্লাহ রব্বুল আলামিন একদল আযাবের ফেরেশতাকে পারমিশন দেন, আদেশ দেন, হে আযাবের ফেরেশতারা, তোমরা জাহান্নামের আগুন 1000 বছর যাবত জ্বালাইতে শুরু করো। জাহান্নামের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা জাহান্নামের আগুন 1000 বছর জ্বালাইতে শুরু করে। 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করে। জাহান্নামের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালাইলাম, জাহান্নামের আগুনের রং হয়েছে লাল। ওগো আল্লাহ, জাহান্নামের আগুন জ্বালানো বন্ধ করে দিব কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতা, জাহান্নামের আগুন জ্বালানো বন্ধ করিও না, আরো বেশি করিয়া জ্বালাও। জাহান্নামের ফেরেশতা, আযাবের ফেরেশতারা আবার জাহান্নামের আগুন জ্বালাইতে শুরু করলো, আবারও 1000 বছর জ্বালাইলো।
1000 বছর জ্বালানোর পর আল্লাহকে ডাকতে বলে, ওগো আল্লাহ, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানো হইল, এখন জাহান্নামের রং হয়ে গেল সাদা। আল্লাহ তাআলা বলেন, হে আযাবের ফেরেশতারা, তোমরা এখন ওই জাহান্নামের আগুন জ্বালানো বন্ধ করিও না। হে আযাবের ফেরেশতারা, তোমরা জাহান্নামের আগুন জ্বালাও, আরো বেশি করে জাহান্নামের আগুন জ্বালাও। আযাবের ফেরেশতারা আবারও জাহান্নামের আগুন জ্বালাইতে শুরু করলো। আবারও 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন এবার কালো অন্ধকার হয়ে গেছে। আল্লাহকে ডাকতে বলে, মালিক আল্লাহ, জাহান্নামের আগুন প্রথমে লাল বর্ণ ধারণ করেছে, তারপরে সাদা বর্ণ ধারণ করেছে। ওগো আল্লাহ, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পর এখন আর জাহান্নামের আগুন লাল না, এখন আর জাহান্নামের আগুন সাদা না, এখন জাহান্নামের আগুন কালো অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। ওইখানে আযাবে একজন পড়লে আরেকজনকে দেখতে পাবে না, এরকম হবে। জাহান্নামের আগুনের এত ভয়ঙ্কর হবে, এত পাওয়ার হবে, শরীরে একটু লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে না কাঁদাইয়া আখিরে কাঁদাইও না, দুনিয়াতে না কাঁদাইয়া আখিরে কাঁদাইও না। আজরাইল যেদিন ধরা দিবে, কোনো ওজর না চলিবে, আজরাইল যেদিন ধরা দিবে, কোনো ওজর না চলিবে, প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবা না, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে না কাঁদাইয়া আখিরে কাঁদাইও না, দুনিয়াতে না কাঁদাইয়া আখিরে কাঁদাইও না। তো যে কথাটা বলতেছিলাম, জাহান্নামের আগুন খুব ভয়ঙ্কর, এর জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে যদি অপরাধী হই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, হাসরকে ভয় করতে হবে, মিজানকে ভয় করতে হবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিন নাজাত দান করবে। তো যেই কথাগুলো বললাম, ওই কথাগুলোর উপর যেন আমল করতে পারি।